প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধার জোড়া টিকে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রত্বের পরিচয় দিয়ে তারা যখন একজন নিরপরাধ ভারসাম্যহীন মানুষকে কুকুরের মতো নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, এখন আমাদের আর বলতে দ্বিধা নাই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে কেবল মেধাবী হওয়া যায় না, হাত পা চারটা থাকলে কেবল মানুষকে মানুষ বলা হয় না। যতক্ষণ না তার ভেতরে কোয়ালিটির সাথে মোরালিটি যুক্ত না হয় ততক্ষণ সে মানুষ হয় না। মাঝে মধ্যে মানুষ রূপী কিছু জন্তু জানোয়ার হাইয়েনা পশু মানব সমাজে বসবাস করতে দেখা যায়, ঠিক কিনা বলেন না? যার বাস্তব দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল আমাদের দেখতে হয়েছে। একটা ইয়াং ছেলেরে একবার খাওয়ায় আরেকবার পিটায়, আরেকবার খাওয়ায় আরেকবার পিটায়, এভাবে করতে করতে নিরপরাধ একটা ছেলেরে মৃত্যুর মুখে ঠেলে দিল। কি পরিমাণ জুলুম করলে, কি পরিমাণ টর্চার করলে একজন 16 আনা সুস্থ মানুষ মৃত্যুর মুখে পতিত হয়। কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তোলে ও মদিনার বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাবুল ইসলাম চট্টগ্রামের পটি উপজেলার এই আমজুরহাট বাইতুল মামুর জামে মসজিদে মাহে রবিউল আউয়ালের সম্মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে আজকের এই পবিত্র মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব প্রিয় ভাই মাওলানা সরওয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ। আরও কথা বলেছেন আমার প্রিয় ভাই জনাব মাওলানা আহমদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। সম্মানিত সঞ্চালক, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরব্বিয়ান আযম, সভ্যতা বিনির্মাণের কারিগর, ইতিহাস পরিবর্তনের অংশীদার সমবয়সী তরুণ যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের এই মাসে আমজুরহাট এই মসজিদে বাইতুল মামুরে নবীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন করার নিমিত্তে ঐতিহাসিক ভাবগাম্ভীর্যপূর্ণ মাহফিলে আমাদের সমবেত হয়ে কথা বলার, কথা শোনার যে মহামহিম রব আমাদেরকে সুযোগ দিলেন, দয়া করলেন, মেহেরবানি করলেন, আমরা আল্লাহর শেখানো ভাষায় দারাজ দিলে হীনমন্যতা দুর্বলতা জেড়ে ফেলে কাইমানো বাক্যে সবটুকুন আবেগ অনুভূতি এক জায়গায় একত্রিত করে সবটুকুন শক্তি কণ্ঠের মাঝ বরাবর নিয়ে এসে আল্লাহ তাআলা যেন আজিমে খুশি হয়ে যায়। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমার নবী যার স্বীকৃতি কালিমার অর্ধেক অংশ, আল্লাহ তাআলা নিজের জন্য কালিমার অর্ধেক অংশ তাওহীদের জন্য রেখেছেন, বাকি অর্ধেক অংশ রিসালাতের জন্য তিনি ছেড়ে দিয়েছেন। জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ, যার স্বীকৃতির উপর একজন মুসলমানের ইসলাম, যার রিসালাতের ঘোষণার উপর একজন মুমিনের ঈমান, সেই নবী দুজাহান সরওয়ারে কায়নাতের আজকের এই আলোচনা সভা পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাধ্যমে আমার নবীকে স্মরণ করার, এলাকাবাসীর ভেতরে নবীর সিরাত নিয়ে কথা বলার যে সুন্দর একটা পরিবেশ আপনারা সৃষ্টি করলেন, কথা বলার, কথা শোনার যে সুন্দর আয়োজন করলেন, আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা, মহাব্বত, উষ্ণ অভ্যর্থনা, স্বাগতম, আপনাদের অভিনন্দন জানাচ্ছি।
কোনো ভূমিকা ছাড়াই আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই মাসে আমরা সিরাত কেন জানব, মিলাদ কেন অধ্যয়ন করব, এই বিষয়টা নিয়ে কথা শুরু করে দেখি আমার নবীর জীবনীর এই দরিয়ার ভেতরে কতটুক যেতে পারি, আপনাদের সাথে কি বিষয় শেয়ার করতে পারি। রব্বে করিম কম সময়ে বেশি ভাব প্রকাশ করে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে পারার সময়ে বারাকা দিক, আমাদের জবানে তাসির দিক। সকলে বলি আমিন। কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যেটি হচ্ছে সূরা আল বাকারার 253 নম্বর আয়াত। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবী এবং রসুলদের ভেতরে আল্লাহ তাআলা কাউকে অন্য কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবীদের ভেতরে কেউ কেউ এমন আছেন যারা সরাসরি জমিন থেকে আল্লাহর সাথে কথা বলেছেন, কেউ এমন আছেন সারা পৃথিবী এর সাথে রাজত্ব পরিচালনা করেছেন, যারা এমন আছেন যারা পিঁপড়ার ভাষা বুঝতেন, জলজ প্রাণীর বিচার ফয়সালা করতেন। নবীদের ভেতরে আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে নবুয়ত শুরু করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ধারা সিলগালা করে দিলেন। সিরাত কোরআনুল কারীমে সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সানুঈদুহা সিরাতাহাল উলা। সিরাত শব্দের অর্থ হচ্ছে ক্যারেক্টারিস্টিক, চারিত্রিক বৈশিষ্ট্যাবলী। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। পৃথিবীর কোনো মানুষ কর্মময় বর্ণাঢ্য জীবনে পদার্পণ করার জন্য অবশ্যই মিলাদ জন্মের প্রয়োজন আছে। কোনো মানুষের যদি জন্মই না হয় তার জীবন বৃত্তান্তের তো প্রশ্নই উঠে না। আমার নবী আজ থেকে 1500 বছর আগে মক্কার উপকণ্ঠে, যার নাম ছিল জাসিরাতুল আরব, আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহ রোজজাত সন্তান হয়ে এই পৃথিবীর ধরাধামে তিনি শবে সাদিকের সময় ভূমিষ্ঠ হলেন। তিনি এসেছেন 570 খ্রিস্টাব্দে। 40 বছর পর্যন্ত নবুয়তের বাইরে থেকে 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়তের দায়িত্বের ঘোষণা আনুষ্ঠানিকভাবে জাতির সামনে পেশ করলেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে তামাম কায়নাতকে জানিয়ে দেওয়ার জন্য তিনি বললেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে আমার, আপনি বলে দিন, এতদিন পর্যন্ত মানুষ আপনারে জানতো আমেনার পুত্র আবু তালেবের ভাতিজা আব্দুল মুত্তালিবের নাতি, হালিমাতুস সাদিয়ার দুগ্ধপুষ্য সন্তান। জগতের তামাম পরিচয়কে একটা জায়গায় রেখে এখনই নতুন করে জাতিরে জানিয়ে দেন সুবিশাল আকাশ, সুপ্রশস্ত জমিন, এই পৃথিবীর কায়নাতের পেছনে যিনি নেপথ্যের ভূমিকা পালন করেন মহামহিম স্রষ্টা, সে রবের পক্ষ থেকে আপনি নবী মুহাম্মদকে আমি রসুলের মর্যাদা দিয়ে জমিনে প্রেরণ করলাম। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমেনার পুত্র মুহাম্মদ, আবু তালেবের নাতি মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, দুগ্ধপুষ্য সন্তান মুহাম্মদ, সব কিছুকে এক জায়গায় রেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আপনি নিজের মুখেই জাতির সামনে পেশ করেন। পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদেরকে সুনির্দিষ্ট কোন অঞ্চলের জন্য, বিশেষ কোন ভূখণ্ডের জন্য, বিশেষ কোন বাসাবাসীর জন্য যদিও আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বললেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলাও ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বিশেষ কোন কওম, বিশেষ কোন সম্প্রদায়, বিশেষ কোন অঞ্চলের জন্য, ভাষাভাষীর জন্য আপনি নবীরা মুকররর করি নাই। আমি আল্লাহর প্রভুত্ব যে পর্যন্ত বিরাজমান বিস্তৃত,
আপনি নবীকে তামাম কায়নাতের জন্য আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠালাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজের শ্রেষ্ঠত্বের কথা, নিজের প্রভুত্বের কথা, নিজের রুবুবিয়তের কথা একটা চৌহদ্দিতে গিয়ে তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম একটা বিশ্ব, আলামিন মহাবিশ্বের সব কিছু ইনক্লুডেড, জগতের কায়নাতের ভেতরে যত সৃষ্টি মহাশক্তি পরাশক্তি আছে সব সৃষ্টি জগতের উপর আমি আল্লাহ যেমনি রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীরে তামাম কায়নাতের জন্য আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠালাম। কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার ভেতরে চমৎকার ভাবে তিনি বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার দয়া এবং করুণার আধার বানিয়ে আপনি নবীর সৃষ্টি করলাম। আগের যত পয়গম্বর পৃথিবীতে ছিল কোন পয়গম্বরের মাধ্যমে দিন যে একটা মোকাম্মল নিজামে হায়াত, জীবন বিধান যে একটা পরিপূর্ণ ধর্ম, একটা মানুষের জীবনের জন্য বিধান, সেটা আমি আল্লাহ পরিপূর্ণ করি নাই। আপনি নবীর মাধ্যমে দিনকে একটা মোকাম্মল নিজাম হায়াত পরিবেশনা করলাম। আরফার ময়দানে বিশ্ব নবী বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে তিনি বললেন, নবী আমার আপনি ঘোষণা দিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। This day have I perfected for you. আজকে আমি এই জীবন বিধান আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। জীবন বিধান হিসেবে কেবল ইসলামের উপর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানি না। বলেন মানব না। বলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানি না, মানব না। সেটা কোরআনুল কারীমের স্লোগান, আমার বানানো টোনানো কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুকররর মনোনীত জীবন বিধান কেবল একটাই, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে যার উপাধি হচ্ছে খলিলুল্লাহ, তিনি যে আমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন, আল্লাহ তাআলার কাছে বিষয়টা ভালো লেগেছে, তিনি কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলমান হিসেবে আমাদেরকে নামকরণ করলেন। ইসলাম ধর্ম আমরা যে মেনে নিয়েছি, আত্মসমর্পণ করেছে, তিনি আগে নিজে আত্মসমর্পণ করে আমাদের সামনে দেখালেন। খানায়ে কাবা বিনির্মাণ হয়ে গেল। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, আমার জীবন বিধান মেনে নাও। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম তুমি মেনে নাও, আমার জীবন বিধানের প্রতি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তিনি বলে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। নিজস্ব মত, নিজস্ব দর্শন বলতে কোনো কিছু সামনে রাখলাম না বাকি। আমি ঘোষণা করে দিলাম, জমিন যার, জীবন যার, বিধান চলবে তার, তার প্রতি আমার মস্তকটা ঝুঁকিয়ে দিয়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যে খাঁটি মুসলমান ছিলেন, সেই কথা উদাত্তহীন কণ্ঠে তিনি ঘোষণা করলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদ
يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন খাঁটি নিরেট একজন মুসলমান যারা আল্লাহ তাআলার সামনে বিধানের প্রতি আত্মসমর্পণ করে। যেমনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর বিধান যে জবে করতে, তিনি জবে করতে রাজি হয়ে গেলেন, সন্তান জবে হওয়ার জন্য রাজি হয়ে গেল। সিলমুন শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাবা সন্তানকে জবে করার জন্য রাজি, সন্তানও জবে হওয়ার জন্য রাজি, দুইজনেই যে একমত পোষণ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে, কোরআনুল কারীমের ভেতরে বাবা জবাই করতে রাজি হওয়া, সন্তান জবে হতে রাজি হওয়া তা আয়াত করে জাতির সামনে নাজিল করে দিয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি আমরা আপনারা সকলেই মিলে যেন মুসলমান না হয়ে কবরে না যাই, তিনি চমৎকার ভাবে কোরআনের ভেতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। All you believers, ও বিশ্বাসী মুমিনরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খবরদার মুসলমান না হয়ে কবরে যেও না, মুসলমান না হয়ে কবরে শোনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। হে ঈমানদার, দ্বীনের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করে নাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে সেই তোমার আদি শত্রু, যেই শয়তান তোমার বাবা এবং তোমার মাকে জান্নাতের ভেতরে উলঙ্গ করে ছেড়েছে। কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ কত চমৎকার করে বললেন ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। ও বনি আদম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পাতানো ফাঁদে পা দিও না, কারণ শয়তান হচ্ছে তোমাদের সে আদি দুশমন, যেই শয়তান তোমার বাবা আদম তোমার মা হাওয়ার জান্নাতে উলঙ্গ করে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম গ্রহণ না করে কবরে যেতে নিষেধ করেছেন, পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম মেনে নিলেন, ইসমাইল মেনে নিলেন, এবং তিনি আমাদেরকে মুসলমান বলে নামকরণ করলেন। এতে সব ওয়াজ নসিহতের পরেও যারা দ্বীনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে না, মানব রচিত মতবাদের ভেতরে হাবুডুবু খায়, ভুলে ভরা নিজের তৈরি কনস্টিটিউশন সংবিধান, বাংলাদেশের স্বাধীনতার আজকে 53-54 বছর বয়সে কতবার যে সংবিধান সংশোধন হলো কোনো আত্মাপাত্তা নাই। মানুষের তৈরি সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, কঠিন এই চ্যালেঞ্জের মোকাবেলায় কতবার সংবিধান সংশোধন করতে হয়েছে। কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়ে গেলাম। 53 বছর আগে প্রণীত সংবিধান যদি 17-18 বার সংশোধন করতে হয়, প্রমাণিত হয় সংবিধানের ভেতরে ভুল আছে, সংবিধানের ভিতরে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা আছে,
সংবিধানের ভেতরে মানুষের বিবেক প্রসূত কথা লিখিত আছে। এই জন্যই তো এই সরকার বলে ওই সরকারের আইন পরিবর্তন করেন, ওই সরকার বলে এই সরকারের আইন ডাস্টবিনে নিক্ষেপ করেন। এই জন্যই তো বারে বারে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান সংশোধন করেন, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হলো, কিন্তু কোন সাহিত্যিক, ভাষাবিদ, পণ্ডিত, বিজ্ঞানী এই কথা কেউ বলতে পারে নাই। ১৫০০ বছর আগে জ্ঞান ছিল না, বিজ্ঞান ছিল না, ইনফরমেশন ছিল না, টেকনোলজি ছিল না, সভ্যতা এতটা উৎসর্গ সাধিত হয় নাই। সেই ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআন জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজির উৎকর্ষতার এই যুগে চলে না। নতুন করে কোরআনের ভেতরে শব্দ চয়ন করা দরকার, ভাষা পরিবর্তন করা দরকার, আইন সংযোজন করা দরকার। এই কথা কি আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে? এই কথা কেউ বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলার সম্ভাবনা নাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে প্রশ্ন করলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হয়েছে বান্দা, তোমার ফিজিক্সের জ্ঞান তোমার আছে, কেমিস্ট্রির জ্ঞান তোমার আছে, বায়োলজির জ্ঞান তোমার আছে, হায়ার ম্যাথের জ্ঞান তোমার আছে, ভূগোলের জ্ঞান তোমার আছে, বাংলার জ্ঞান, ইংরেজির জ্ঞান তোমার আছে। বাংলার এই বছরের একটা উচ্চারণ, পরের বছর আর একটা উচ্চারণ, ইংরেজির এই বছরের একটা নিয়ম, পরের বছর আর একটা নিয়ম। এত পরিবর্তিত নিয়ম, এত কঠিন জটিল সূত্রগুলো তুমি সব মুখস্থ করে নিলা। কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে আলিফ থেকে ইয়া পর্যন্ত ২৯টা অক্ষর, ১ আলিফ, ৩ আলিফ, ৪ আলিফ, যেমনটা ছিল তেমন আছে, কোনো পরিবর্তন হয় না। ঘরে ঘরে হুজুর আছে, মসজিদে মসজিদে আলেম আছে, ইমাম আছে, মসজিদ আছে, খতিব আছে। শেষ ৭০টা বছর হায়াতের ভেতরে দুনিয়ার সব কিছু শিখলা, কি অপরাধ করেছে কোরআন? কোরআনটা কেমনে তুমি শিখে আসতে পারলা না? প্রশ্ন করবে কি করবে না? কথা বলেন, আমি কি কবরস্থান ওয়াজ করছি নাকি? প্রশ্ন করবে কি করবে না? অবশ্যই করবে। এই জন্যই তো আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত ইতিহাস বলে আসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, ছিলেন মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল দুইজনে একমত পোষণ করার পর আসলামা সিদ্ধান্ত উপনীত হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্মের ব্যাপারে, জীবন বিধানের ব্যাপারে ঘোষণা করলেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান মানা যাবে না। মুসলমান ছাড়া মৃত্যুবরণ করতে নিষেধ করলেন। আর একটা আয়াতের ভেতরে বললেন, পরিপূর্ণ ইসলামের ভেতরে দাখিল হয়ে যাও। আর মুসলমান না হয়ে কবরে যেতে যেখানে নিষেধ করলেন, ওই জায়গায় ইসলামের মূল মন্ত্র, কনস্টিটিউশন, দস্তুর, সংবিধান, আল্লাহর কোরআনের আইন তো বুঝলে না বাবা, আল্লাহর কোরআনের ব্যাখ্যা তো তাফসীর তো বুঝতে পারলা না। কোরআন কেমনে বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কবরে যাওয়ার জন্য বসে আছেন। কবরে যখন যাবেন টের পাবেন ৭০ বছরের হায়াত আপনি কোন বিপদে নষ্ট করে গিয়েছে, কোন বিপদে সময় নষ্ট করে গিয়েছেন। এই কবরে যাওয়ার পরে জাহান্নামের ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন যখন আপনার সামনে দরজা উন্মুক্ত করা হবে, তখন আপনি আফসোস করবেন পেছনে ব্যাক করার জন্য, আল্লাহ জমিনে আবার আমাকে পাঠিয়ে দাও, কেবল একটা সাজদা দিব, একটা সাজদার ভেতরে ৭০-৮০টা বছর কাটিয়ে আসবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে প্রশ্ন করবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। বান্দা, আমি কি তোমাকে বলি নাই শয়তান তোমাকে গোমরা করবে? সে তোমার প্রকাশ্য দুশমন। শয়তানের পাতানো ফাঁদে পা দিয়ে যাবে না। দ্ব্যর্থহীন কণ্ঠে ১৫০০ বছর আগে তোমাকে বলা হয়েছিল, কেমনে তুমি সেই পথে পা দিলা? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন যুগে যুগে ইমানের চাষ করার জন্য, যুগে যুগে ইমান নবায়নের জন্য। অসংখ্য নবী এবং রাসূল তিনি জমিনে প্রেরণ করেছেন। যেই সকল নবী এবং রাসূল নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে আপনাদের ভেতরে, আমাদের ভেতরে ইমানের চাষ করেছেন। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াতি কাজ করলেন। দিনের বেলায় কওমের লোকেরা এত বেশি তারে পিটাতো, বস্তাবন্দি করে দূরে ফেলে দিয়ে আসতো। আমার নবী, বিশ্ব নবী, জগতের শ্রেষ্ঠ সোনার মানুষটা যখন সাজদায় যেত, ওটার পটা নাড়ি বুড়ি পিঠের উপর উঠিয়ে দিত হত্যার উদ্দেশ্যে।
নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে কাঁটা বিছিয়ে দিত, আমার নবীর দরজার তালা মেরে রাখত। আমার নবী রাতের আঁধারে হিজরত করতে বাধ্য হয়েছে। নবীজির ব্যাপারে এমন কোন চক্রান্ত সিদ্ধান্ত তারা নেই যা কিয়ামত পর্যন্ত মানুষ নিতে পারে। সব চক্রান্ত করা শেষ। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। নবীজিকে বের করে দিয়ে সিদ্ধান্ত নিল, বলে যে না না বের করে দিয়ে যাবেন, ওই জায়গায় গিয়ে শক্তি সঞ্চয় করে আবার আমাদের উপর আক্রমণ করবে। লিয়ুসবিতুকা বন্দী করে রাখো, বলে যে না বন্দী করে রাখা যাবে না, বড় সম্ভ্রান্ত বংশের সন্তান। লিয়াকতুলুক, একটাই সিদ্ধান্ত, একটাই কেবলমাত্র আমাদের ডিসিশন, মুহাম্মদকে জনমের তরে আমাদের সমাজ থেকে উচ্ছেদ করে হত্যা করো। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা চক্রান্ত করলো, আমার আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলো। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, বাতিলদের দ্বীন বিদ্রোহীদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত এই জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়লে। ঠিক কিনা? আজও দিনে এই আলো প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য ডান বাম সামনে পেছন দিক থেকে তারা চক্রান্ত ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমার আল্লাহ জমিন যার জীবন যার বিধান চলবে, তার কথা বলার সুন্দর একটা পরিবেশ তার কুদরতের হাতে আজকে আমাদেরকে তিনি উপহার দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের পরে এটাই আল্লাহর সিদ্ধান্তের চূড়ান্ত বিজয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মুসল্লি সাহেবান, আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে জমিনে ঈমানের চাষ করার জন্য পাঠান। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাত চাষ করবে, আখিরাত পাওয়ার জন্য দুনিয়ায় কোনো কিছু করবে, আল্লাহ তাআলা আখিরাত তার জন্য রিজার্ভ করে রাখবেন। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করে ফানা হয়ে যাবে, খাওয়া দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য থাক, এই কথা বলে হালাল হারাম পার্থক্য করবে না, ন্যায় অন্যায় ডিস্টিংগুইশ করবে না। আমার আল্লাহ বলছেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, দুনিয়ায় তার সামনে সফলতার সমস্ত হাতছানি ভালোভাবেই দিবেন, কিন্তু আখিরাতে তার আর কোনো অংশ বাকি থাকবে না। নবী এবং রাসূলদের প্রদর্শিত পন্থা হচ্ছে মানুষ দুনিয়ায় কর্মের মাধ্যমে পরকালে যেন সফল হতে পারে। একজন মানুষ মসজিদের কাতারে এসে নামাজে দাঁড়িয়ে যায়, কপালে জট পরে দীর্ঘ সময় ধরে সাজেদায় পড়ে থেকে রবের সাথে কানে কানে ফিস ফিস করে কথা বলে, ঠিক একই মানুষ যখন মসজিদের বাইরে গিয়ে সুদভিত্তিক লেনদেন করে, ঘুষের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেয়, হালাল হারাম বাস বিচার না করে, তখন এই কথা নিশ্চিতভাবে আমাদের বোঝার আর বাকি থাকে না, তিনি নামাজ আদায় করে নাই, মুসল্লিদের কাতারে দাঁড়িয়ে বরং আল্লাহ এবং তার রসুলের সাথে প্রতারণা করেছেন, ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত করেছেন, মুসলমানদের ঈমান আকীদার সাথে ধোঁকাবাজি করেছেন। ঠিক কিনা বলেন? না হয় কেমনে মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে একজন মুসল্লি তিনি তার ভাইয়ের ভাগের ভিটা ভেতরের অংশ পড়েছে, তিনি রাস্তার ভাগে পেয়েছেন, এই জন্য তার পেছনে থাকা ভাইয়ের লাশ বের করার জন্য 4 হাত রাস্তা ছেড়ে দিতে পারেন। ভাই মারা গেছে, ছোট্ট ইতিম ভাতিজা ভাতিজি রেখে গিয়েছে, রাস্তার ধারের দামি জায়গাগুলা নিজের নামে নামজারি করে নিয়েছে। ইতিম অনাথ মাসুম বাচ্চাদের ঠকি অধিকার থেকে বঞ্চিত করে নিজের আখের গুছানোর চেষ্টা করেছেন। তিনি ইতিমের সম্পদ আত্মসাৎ করেন নাই, নিজের পেটের ভিতরে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন বক্ষণ করেছেন। ঠিক কিনা বলেন না? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের ভেতরে সম্পদ ভক্ষণ করে না, ভাতিজা ভাতিজিকে ঠকাই না, প্রকারান্তরে তারা যেন আগুনকে ভক্ষণ করে। আর আগুন তো আগুনের সাথে মিলবেই স্বাভাবিক। যে মানুষ এতিমের সম্পদ আত্মসাৎ করলো, স্ত্রীর মাহারানা পরিশোধ না করলো, আর তার পরিবার প্রতিবেশীর সাথে হক নষ্ট করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করলো, পেটের ভেতরে যারা আগুন ভক্ষণ করলো, অচিরেই দেখা যাবে ধাউ ধাউ করা জাহান্নামের আগুনের সাথে মিশে একাকার হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহর কথা। হজ করে এসেছেন, নামের আগে হাজি লাগাবেন না আলহাজ লাগাবেন। আমাদের কাছে আসে পরামর্শের জন্য। যাকাত দেন, রাত্রিবেলায় গিয়ে টোকেনগুলো বিলি করে আসেন। অথচ ইসলাম বলেছে রাত্রিবেলায় টোকেন বিলি না করে তার প্রাপ্য সম্পদ তার ঘরে যদি রাতে দিয়ে আসতেন, প্রকাশ্যে দেওয়ার চেয়ে গোপনীয়তা রক্ষার জন্য আরশের নিচে ছায়াপ্রাপ্ত 7 জন ব্যক্তির কাতারে আল্লাহ আপনার নামটা লিখে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার ভেতরে 7ম নাম্বার ওই বান্দা যারা ডান হাতে কি দিল কোনোদিন বাম হাত টের পায় না। দিনের বেলা টোকেন নিয়ে আসো, ব্যক্তিরা গেটের সামনে হাজির। সাহেবের ঘুম ভাঙলো, দিনের 10টা বাজে, দরজাটা এট এ টাইম খুলে দিল। মানুষের উপর মানুষ হুমড়ে খেয়ে পড়ল, কারো পা কারো মাথা, এট এ টাইম কারো পা কারো মাথার সাথে লেগে অন দ্য স্পট 10 জন মানুষ শহীদ হয়ে গেল। আপনি বড় জোর একটা শাড়ি দিতেন, বড় জোর একটা লুঙ্গি দিতেন, 500 ক্যাশ টাকা দিতেন, 2 কেজি 1 কেজি 1.5 কেজি গোশত দিতেন। এই 1 কেজি গোশতের আশায়, একটা ছেঁড়া শাড়ি লুঙ্গির আশায়, 500 ক্যাশ টাকার আশায় হাজার হাজার হত দরিদ্র সহায় মানুষ গেটের সামনে এসে দাঁড়ালো। গেটটা খুলে দিলেন, হুমড়ি মানুষ পড়ল, অন দ্য স্পট 10 জন মানুষ শহীদ হয়ে গেল। সারা জীবনের সমস্ত যাকাতের অর্থ যদি এক জায়গায় জমা করে, আল্লাহর কসম নিরপরাধ একজন মানুষ হত্যার দায় শোধ করা যাবে না। ঠিক কিনা বলেন না? নিরপরাধ একজন মানুষের হত্যার দায় শোধ করা যাবে না। আপনি শিল্পপতি হওয়ার জন্যে, আপনি শিল্প উদ্যোক্তা হওয়ার জন্যে, আপনি কোটিপতি হওয়ার জন্যে, মানুষের সামনে লাখপতি বিলিয়নিয়ার হওয়ার জন্যে নিরপরাধ মানুষগুলোর রাস্তার উপরে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানের উপরে থথ নিক্ষেপ করে। কি প্রয়োজন আপনার এই দানে? প্রিয় ভাইয়েরা আমার, নবী এসেছেন দিন শিক্ষা দেওয়ার জন্যে, দিনের তালিম তরবিয়ত প্রশিক্ষণ ট্রেনিং দেওয়ার জন্যে। আমরা মসজিদের কাতারের মুসল্লি, পাশাপাশি সুদের কাতারের নাম। আমরা যাকাত দাতার কাতারের মুসল্লি, পাশাপাশি প্রদর্শনের 4 কাতারের। আমরা তাহাজ্জুদ গুজার, পাশাপাশি মানুষের কাছে এই মেসেজটাও দিতে ভুল করি না। দিনের বেলায় চায়ের দোকানে কথা বলেই ফেলি। শেষ রাতে উঠে যখন আমি একটু পানির জন্য জগ বদনাটা হাতাচ্ছিলাম, তখন একটা সাপ এসে আমাকে দৌড়াচ্ছিল, যার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এক দৌড় দিয়ে আমি দরজা বেঁধে ঘরের ভিতরে বসে গেলাম। সাপ দেখেছেন না বিচ্ছু দেখেছেন সেটা বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আপনি শেষ রাতে উঠে যে তাহাজ্জুদে দাঁড়াতে চেয়েছিলেন, এই তাহাজ্জুদ পড়া ব্যক্তির প্রচারটা মানুষের কানে কানে দিয়ায়, এটা ছিল আপনার আসল উদ্দেশ্য। ঠিক কিনা? আপনার তাহাজ্জুদ তবে আমার জন্য করছেন না। আপনি হজ করেছেন সেটা তো মসজিদের ইমামের জন্য নয়, এলাকাবাসীর মুখে হাজি এবং আলহাজ ডাক শোনার জন্য নয়। আপনি হজ করে এসে যদি নামের আগে হাজি কিংবা আলহাজ লাগাতে এতটা ইচ্ছা পোষণ করেন, তাহলে আমি এশারের নামাজ পড়লাম, আমার নামের আগে তো লাগাতে হবে এখন আল মুসল্লি।
আমি যাকাত দিলাম, আমার নামের আগে তো লাগাতে হবে আল মুজাক্কি। আমি দান করার পরে দানবীর যদি লাগাতে হয়, আপনি সুদখোর, তাহলে নামের আগে কাল চিৎকার করে জাতির সামনে বলতে হবে যাকাত দাতা রহিমউদ্দিন যেমনি সুদখোর কলিমউদ্দিনও তেমনি। ঠিক কিনা বলেন? আপনি মাছটা নিলেন, কাঁটাটা ফেলে দিলেন, হবে না। আপনি যত অন্যায় করেন, অপরাধ করেন, প্রত্যেকটা অপরাধের নাম দিয়ে এক একটা লকব মানুষ আপনাকে দিয়ে ডাকুক, সেটা তো মেনে নিবেন না। প্রিয় ভাইরা আমার নবীর শুভাগমনের এই মাস রবিউল আউয়াল, প্রথম বসন্ত। রবিউল আউয়ালের কর্মসূচি, কর্মনীতি, কর্মপদ্ধতি, কর্মপলিসির সাথে কেউ যদি একাত্মতা ঘোষণা করে, আমার নবীর দান ভাঙা মাতার খুলি ভাঙ্গা ইসলামের সাথে কেউ অক্ষমত পোষণ করে, চিরসুখের চিরস্থায়ী ঠিকানা আল্লাহর জান্নাত আপনার আমার জন্য আল্লাহ অবধারিত করে দিবেন, সেটা নিশ্চিত এবং সুনিশ্চিত। ঠিক কিনা বলেন? এই রবিউল আউয়ালের কর্মসূচির সাথে আপনি আমি যদি একাত্মতা ঘোষণা করতে পারে, ভয় নাই, শঙ্কা নাই, চিন্তা নাই, পেরেশানির কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার নবীর জীবনে আছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। নবীর জীবনে যদি মেনে নেওয়া আত্মসমর্পণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পরকালীন মুক্তি নিশ্চিত করে দিবেন। নারিয়ে তাকবীর বলেন না, নারিয়ে তাকবীর। আমাদের প্রিয় ভাই, আমাদের মধ্যমণি, যার আন্তরিকতা ভালোবাসে আজকে এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ হয়েছে, বাইতুশ শরফ এই পটিয়ার কর্ণধার, মাদ্রাসাকে নিজের শরীরের রক্ত এবং মাংসের মতো করে, ছোট বাচ্চা যেভাবে জাদু মা বাবা লালন পালন করে সেভাবে বুকের সাথে লাগিয়ে বড় করছেন, পরিচর্যা এবং পরিশুদ্ধ জাতির মাঝে গ্রহণযোগ্য করে গড়ে তোলবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমার প্রিয় ভাই জনাব মৌলানা সরওয়ার সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে অভ্যর্থনা, স্বাগতম, মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে দীর্ঘ হায়াত এবং সুস্থ জীবন দান করুক, সকলে বলি আমিন। আমি কথাগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে আসছি, বেশি কথা বলবো না, 15 মিনিট কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির জন্য এসেছেন হেদায়েতের মাইল ফলক হয়ে, মাইলস্টোন হয়ে, জাতির জন্য নিয়ে আসছেন দুনিয়ায় থাকতে যেন তিনি এই কথা ঘোষণা দিতে পারে, এ জান্নাতি এ জাহান্নামী। সাথে রেখেছেন একটা পরশ পাথর, যার নাম হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের সাথে যে লেগেছে, ইথিওপিয়া থেকে আসা বেলাল পৃথিবী বিখ্যাত একজন মানুষের গুণগানের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছেন। আর কোরআনুল কারীমের সাথে যে বেয়াদবি করেছে, গাদ্দারি করেছে, আল্লাহ তাআলা রাসূলের পরিবারে জন্মগ্রহণ করার পরেও জাতির সারা পৃথিবীর মুমিন মুসলমানদের ঘৃণার বস্তুতে পরিণত করে আজকে আবু জেহেলের নাম সারা দুনিয়ার মানুষের মুখে মুখে ধিক্কৃত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কেবল একটাই কারণ, কোরআনের সাথে সম্পর্ক, মানুষের মাঝে গ্রহণযোগ্যতা, কোরআনের সাথে সম্পর্ক কাট অফ, মানুষের মুখে মুখে আপনার জন্য নিন্দা এবং ঘৃণা, ধিক্কার। আমার নবীর জীবন হচ্ছে কোরআন। রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, এই কথা বলার কোনো সুযোগ ছিল না যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হেঁটে যাচ্ছে। বলা হতো পাণ্ডুলিপি আকারে টেবিলে থাকা এই কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মুহাম্মদ, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন না? জীবন্ত কোরআনুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীম পৃথিবীতে পরশ পাথর বানিয়ে আমাদের সামনে নিয়ে আসলেন। যারা খেতে জানতো না, পড়তে জানতো না, মেহমানদারি বুঝতো না, যারা ছিল মরুচারী, বেদুইন, চোর, ডাকাত, দস্যুতা, লটতরাজি অভ্যস্ত, এমন জাতিকে আল্লাহর পয়গম্বর কোরআন নামক পরশ পাথর দিয়ে কাউকে বানালেন সেনাপতি, কাউকে বানালেন রাষ্ট্রপতি, কাউকে বানালেন গভর্নর, কাউকে বানালেন চিফ জাস্টিস,
কাউকে বানালেন বিচারপতি, সব কিছুর সমন্বয়ে এমন কিছু সোনার মানুষ তৈরি করলেন যাদের মরুচারী জীবনের সেই ইতিহাস আজ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি আকাশচুম্বী হওয়ার পরেও এখনকার একজন চিফ জাস্টিস, এখনকার একজন বিচারপতি, এখনকার একজন গভর্নর, এখনকার একজন মেয়র, এখনকার একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের চরিত্র যদি তাদের চরিত্রের সাথে মিলানো যায়, আজ থেকে ১৫০০ বছর আগে জন্মগ্রহণ করা মরুপ্রান্তরে আমার নবীর সান্নিধ্যে থাকা এক একজন সাহাবীর পায়ের নিচে থাকা ধুলোবালির সমানও বর্তমান যুগের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মর্যাদা হবে না। ঠিক কিনা বলেন না? আমার যুগের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এতটা চরিত্রহীন, জাতির সামনে মাঝে মধ্যে তাদের কিছুটা চরিত্রের নগ্নতা প্রকাশিত হয়। ডিসি, এসপি, দায়িত্বশীল পদস্থ কর্মকর্তা মাঝে মধ্যে তাদের খাস কামরা কিছু চরিত্রে অনলাইনের মাধ্যমে আমরা পরিচিত হতে পারি। একজন ডিসির, একজন টিউনো, একজন এসপি, একজন পুলিশ অফিসার, একজন সরকারি কর্মকর্তা, এভাবে করে করে গ্র্যাজুয়ালি শুরু থেকে নিচে পর্যন্ত যদি আমরা প্রত্যেকের চরিত্র বিশ্লেষণ করতে যাই, কম্বলের লোমগুলা যদি বাঁচা হয়ে যায়, কম্বলের অস্তিত্ব তো বিলীন হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা? 16 বছর পর্যন্ত এই জালেম নরপিশাচ ফ্যাসিস্ট সরকার জুলুম করতে করতে, অপরাধ করতে করতে অপরাধের মাত্রা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত তার খেতাবতের দায়িত্ব ছেড়ে দিয়ে রাতের আঁধারে ফ্যাসিজমের সাথে পালাতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন না? আজ আমার দেশ যখন একটু স্থিতিশীল হওয়ার পথে, আবার নতুন করে টঙ্গিপাড়ার সেই সমস্ত সন্ত্রাসীদের সাথে নিয়ে এসে আপনারা যারা অনলাইনের সাথে আছেন, আজকে জুমার খুতবা দেওয়ার সময় ঢাকা বাইতুল মুকাররম মসজিদ রক্তাক্ত অবস্থা দেখে হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমার দেশের 90% মুসলমানের এই দেশ, মসজিদের সেই রাজধানী ঢাকা বাইতুল মুকাররমে একজন মসজিদের খতিব বক্তব্য দেওয়ার জন্যে তিনি মেহরাবে দাঁড়ালেন। আরেকজন পলাতক খতিব তিনি তার গুন্ডা বাহিনী নিয়ে এসে মসজিদ দখল করার পায়তারা করে নিরপরাধ নিরীহ মুসল্লিদের উপরে নির্মমভাবে নির্যাতন করে মসজিদকে রক্তাক্ত এবং লালে লাল করে দিয়েছে। এটা নিন্দা জানাবার আজকে আমাদের কোনো ভাষা নেই, কোনো ভাষা নেই আজকে আমাদের। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ কি পরিমাণ জুলুম করলে, কি পরিমাণ অত্যাচার করলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবকে পর্যন্ত সরকার পতনের সাথে সাথে পালাতে বাধ্য হতে হয়, এটা তার জুলুমের একটা নিশানা মাত্র জাতির সামনে। এটা মানুষ এখন চোখ খুলে দেখতে পাচ্ছে। প্রিয় ভাইরা আমার, তার মানে এই নয় যে গতকাল আপনি যার দ্বারায় জুলুমের শিকার হয়েছেন, আজকে আপনিও জালেম হয়ে তার উপরে জুলুম করবেন। এটা কখনো মুমিন মুসলমান করতে পারে? প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নগ্নতা অনলাইনের মাধ্যমে আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি। তাও হৃদয়ে রক্তকরণ হচ্ছে। একটা ছেলেকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। এটা জাহেলিয়তে সে বর্বরতাকে পর্যন্ত হার মানিয়েছে। আপনি শুনে আশ্চর্য হবেন, একটা ইতিহাস। বাঘের বাচ্চা জন্মের পর অটোমেটিক বাঘ হয়ে যায়, সিংহের বাচ্চা জন্মের পর অটোমেটিক সিংহ হয়ে যায়, গরুর বাছুর জন্মের পর অটোমেটিক গরুর বাচ্চায় পরিণত হয়ে যায়, শিয়ালের বাচ্চা জন্মের পর অটোমেটিক শিয়ালে পরিণত হয়ে যায়। কিন্তু মানুষের বাচ্চা জন্মের পরে অটোমেটিক সে মানুষের বাচ্চা হয় না, যদি না তার ভেতরে কোরআন এবং হাদিসের শিক্ষায় সুশিক্ষা তার ভেতরে না থাকে। আজ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধার জোড়ায় টিকে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রত্বের পরিচয় দিয়ে তারা যখন একজন নিরপরাধ ভারসাম্যহীন মানুষকে কুকুরের মতো নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, এখন আমাদের আর বলতে দ্বিধা নাই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে কেবল মেধাবী হওয়া যায় না, হাত পা চারটা থাকলে কেবল মানুষকে মানুষ বলা হয় না। যতক্ষণ না তার ভেতরে কোয়ালিটির সাথে মোরালিটি যুক্ত না হয়, ততক্ষণ সে মানুষ হয় না। মাঝে মধ্যে মানুষ রূপী কিছু জন্তু, জানোয়ার, হাইয়েনা, পশু মানব সমাজে বসবাস করতে দেখা যায়। ঠিক কিনা বলেন না? যার বাস্তব দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল আমাদের দেখতে হয়েছে। একটা ইয়াং ছেলেরে একবার খাওয়ায়, আরেকবার পিটায়, আরেকবার খাওয়ায়, আরেকবার পিটায়। এভাবে করতে করতে নিরপরাধ একটা ছেলেরে মৃত্যুর মুখে ঠেলে দিল। কি পরিমাণ জুলুম করলে, কি পরিমাণ টর্চার করলে একজন 16 আনা সুস্থ মানুষ মৃত্যুর মুখে পতিত হয়।
প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় পৃথিবীতে আগমন করেছেন যে সময় পৃথিবীর মানুষ একদল নিজেকে প্রভুর চেয়ারে বসিয়ে রাখত, আর একদলকে গোলাম বানিয়ে গলায় রশি বেঁধে পায়ে শিকল দিয়ে টেনে টেনে বাজারে বিক্রি করে দিত। আমার নবী সেই সময় পৃথিবীতে আগমন করেছেন যেই সময় পৃথিবীর মানুষের ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া ছিল বড় বিপদ, কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া ছিল বড় অপরাধ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এত বেশি কন্যা সন্তানকে তারা জীবন্ত কবরস্থ করেছে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত কন্যা সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করাবেন, প্রশ্ন করবেন, তোমরা তোমাদেরকে হত্যা করা বাবাদের বিরুদ্ধে মামলা দায়ের করো। কন্যা সন্তানরা মামলা দায়ের করবে, ঔরসজাত কন্যা সন্তানরা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বিবাদী হয়ে বাবার সামনে দাঁড়াবে। সেই দিন আল্লাহর আদালতে বাতা নিচু করে জাহান্নামে যাওয়া ছাড়া এই জাতির কোনো উপায় থাকবে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, জাহেলিয়তে সেই বর্বরতা কেউ পর্যন্ত আজকে আধুনিক এই জ্ঞান বিজ্ঞানের যুগে হার মানাচ্ছে। কতটা ব্রুটাল, কতটা সেভেজ, কতটা নিষ্ঠুর হলে পরে এই ধরনের কিছু বাস্তব দৃশ্য আজকে আমাদেরকে দেখতে হয়, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পবিত্র জায়গায়। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে এই মেসেজটুকু দিতে চাই, নবীজি এসেছেন পৃথিবীতে একটা মোকাম্মাল নিজামে হায়াত নিয়ে, যার নাম হচ্ছে ইসলাম। পৃথিবীর অন্যান্য ধর্ম হচ্ছে শুধু ধর্ম। আপনারা ডিকশনারি সার্চ করে যদি দাল ইয়ানুন দিন অর্থ ধর্ম পান, এটা ভুল, এটা ধর্ম নয়। দিন শব্দের অর্থ যদি ধর্ম পান, এটা ভুল। দিন শব্দের অর্থ হবে জীবন বিধান। বলেন, দিন অর্থ কি? জীবন বিধান। অর্থাৎ ইসলাম এটা ধর্ম নয়। ইসলাম এটা কি? কথা বলেন, ইসলাম এটা কি? জীবন বিধান। জীবন বিধান মানে একটা সদ্য প্রসবিত সন্তান থেকে শুরু করে মানুষ কবরে যাওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনী যেখানে আলোচনা হয়, যেখানে সকল সমস্যার সমাধান দেওয়া হয়, এই সব ব্যাপার নিয়ে অন্য কারো কাছে দ্বারস্থ হতে হবে না। এই বিধান যেখানে প্রণীত, যেখানে আলোচিত, তার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর ইসলাম নিয়ে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছেন, কোন পয়গম্বরের হাতে এই জীবন বিধান পরিপূর্ণ হয়নি। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই জীবন বিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর আমরা কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the best nation, তোমরাই শ্রেষ্ঠ জাত। উখরিজাত লিন-নাস, এটা মুতাআদ্দি পজিটিভ, তোমাদেরকে বের করা হয়েছে। ইউ হ্যাভ বিন সেন্ট ফর ম্যানকাইন্ড, তোমাকে তোমার জন্য পাঠানো হয় নাই, আমাকে আমার জন্য পাঠানো হয় নাই। খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার স্লোগান। এটা কোনোদিন মুমিন মুসলমানের স্লোগান হতে পারে না। ইসলাম বলেছেন, বলে যে ধনীদের ধন থেকে যাকাত নাও, গরিবদের মাঝে বিলিয়ে দাও। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কাইলা ইয়াকুনা দুনাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, ধনীদের ধন থেকে যাকাত দাও, গরিবদের মাঝে বিলিয়ে দাও, যেন করে ঈদের দিন ধনীদের সাথে ঈদগাহে গরিবরাও হাসতে পারে। এই বিধান কার? এই বিধান নিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। শুধু নিজের পকেট ভর্তি করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠান নাই। তা'মুরুনা বিল মা'রুফ, অর্ডার টু দ্য রাইট ওয়ে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এন্ড ফরবিডেন ফ্রম ইভিল ডিডস। যত অন্যায় আছে, অপকর্ম আছে, অসত্য আছে, অসুন্দর আছে, অপসংস্কৃতি আছে, সব কিছুকে গলা টিপে হত্যা করে দ্বীনের মশালবাহী, পতাকাবাহী একটি দল সামনের দিকে পতাকা নিয়ে এগিয়ে যাবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। জাতিকে সজাগ সচেতন করবার জন্য আল্লাহ আপনা আমাকে জমিনে পাঠিয়েছে।
এখন আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে পাঠালেন বাবা আমরা জানি না। পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কাজ করে কেবল দুইজন। আওয়াজ দিয়ে বলবেন উদ্দেশ্য ছাড়া কাজ করে কয়জন? একটা পাগল আর একটা শিশু। আমরা কেউ পাগলও নয়, আমরা কেউ শিশুও নয়। সুতরাং আল্লাহ যেমনি নিরর্থক, অনর্থক, মিনিংলেস আমাদেরকে সৃষ্টি করে নাই, আমরা যদি উদ্দেশ্যহীন ভবঘুরে হয়ে কবরে চলে যাই, আমাদের 60-70 বছরের হায়াতের জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? রাসূলুল্লাহ বললেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 মাঝে। ওয়াকাল্লুহুম মা ইয়াজুজ, কম বেশ হতে পারে, শাহজানাদের থাকতে পারে 60 থেকে 70 বছরের হায়াত। এটা গনিমত। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালকে গুরুত্ব দাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও, দারিদ্র্যের মুখোমুখি হওয়ার আগে সচ্ছলতাকে গুরুত্ব দাও, অভাবে পড়ার আগে ধনীর প্রাচুর্যতাকে গুরুত্ব দাও, মৃত্যুর মুখে পতিত হওয়ার আগে জীবনটারে গুরুত্ব দাও। বিশ্বনবী বলেছেন 5টা বিষয়কে তোমরা নিজেদের ব্যাপারে গনিমত মনে করে ব্যবহার করো। এমনি ভাবে খরচ করো না। লা তাসুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন 50, 5টি প্রশ্নের জবাব দিয়ে ছাড়া কোনো বনি আদম এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। আন আমরিহি ফিমা আফনা, হায়াত ক্ষণ পথে কাটিয়েছ। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন ক্ষণ পথে শেষ করেছ। হায়াতের ভেতরে যৌবন অবশ্যই আছে, হায়াতের প্রশ্ন করার ভেতরে যৌবনের প্রশ্ন শেষ হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ হায়াতের ব্যাপারে একবার প্রশ্ন করলেন, যৌবনের ব্যাপারে আলাদা প্রশ্ন করলেন। কারণ হায়াতের ব্যাপারে প্রশ্নে যৌবন তেমন একটা উল্লেখযোগ্য হিসেবে ধরা পড়ে নাই। যৌবনের কথা যখন বলা হলো, এই কথা বুঝতে আর বাকি নাই, টোটাল হায়াতের ভেতরে যৌবন হচ্ছে মানুষের গোল্ডেন টাইম, ঠিক না? এই গোল্ডেন টাইমে এই জাতি কি করেছে আল্লাহর দরবারে অবশ্যই হিসাব দিতে হবে। সুতরাং অনর্থক উদ্দেশ্যহীন বৃথা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত এবং ইনসানকে কেবল রবের দাসত্বের জন্য সৃষ্টি করেছেন, কেবল রবের গোলামির জন্য সৃষ্টি করেছেন। বাবারা এই কথা বুঝবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাওয়া কেবল এর নাম ইবাদত নয়। মুআমালাত আছে, বিয়ে শাদী আছে, আত্মীয় স্বজনের অধিকার আছে, পৃথিবীর প্রতিবেশীর মানুষের হক আদায় করা আছে, মুসাফিরদের হক আছে, সাময়িক প্যাসেঞ্জার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। সামগ্রিকভাবে আপনি যে সোসাইটিতে আছেন, যে সমাজে আছেন, যেই দেশে আছেন, পরস্পরের সাথে মিশে এক অপরের হক যদি আদায় করতে পেরেছেন, ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা পর্যন্ত সারাটা দিন যেন ইবাদতের ভেতরে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সারাটা দিন যেন ইবাদত। কৃষক কৃষি কাজ করলো সুন্নাহ তরিকায়, অপরের আইল কাটলো না, ইবাদত। সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা মাথার গাম পাইয়ে ফেলে পরিশ্রম করে, কষ্টার্জিত পরিশ্রমের পয়সা দিয়ে পরিবারের মুখে হাসি ফুটালো, ইবাদত। মসজিদে বসে এতক্ষণ আলোচনা শুনলাম, যদি আমলের নিয়ত থাকে, আল্লাহর বিধানের প্রতি আত্মসমর্পণ করার চিন্তা থাকে, এটা আমাদের জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। ঘুমাতে গেলেন, উযু করে ঘুমান, দোয়া পরে ঘুমান। সকালবেলা ঘুম থেকে যদি ঘুম ভাঙে হবে সকাল, যদি না ভাঙে হয়ে যাবে পরকাল। ফজরে ঘুম থেকে উঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া পড়েন, রবের কাছে স্বীকৃতি দিন, ও রব, রাত্রিবেলায় ঘুমালাম, প্রাণটা কার জিম্মায় দিয়ে ঘুমিয়েছিলাম জানি না, তুমি দয়া করে প্রাণটা ফিরিয়ে দিয়েছ, দয়া করে আমার জীবনটা ভিক্ষা দিয়েছ। আর নওমু আখুল মউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য ফুকাহায়ে কেরামরা বলেছেন, ফজরে ঘুম ভাঙার পরে কেউ যেন পানি ভর্তি কোনো পাত্রে হাতটা ঢুকিয়ে না দেয়। কারণ মানুষ যখন ঘুমিয়ে যায়, নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে থাকে না। এই দুটো হাত কোথায় কোথায় বিচরণ করেছে জানে না।
খারাপ কোনো জায়গায় যদি বিচরণ করে থাকে, আপনি পাত্রের ভর্তি পানির ভেতরে হাত ঢুকিয়ে দেওয়ার পরে পানিগুলো নাপাক হয়ে যাবে, আর প্রয়োজনীয় পানি নাও থাকতে পারে। এই জন্য ফুকাহায়ে কেরামরা বললেন, কোন মানুষ যখন ঘুমিয়ে যায়, আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াবলুগা ওয়া আনিল মা'কুহি হাত্তা ইয়াকিলা। ঘুমন্ত মানুষ যতক্ষণ না জেগে ওঠে, শিশু যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হয়, পাগল যতক্ষণ না বিবেক ফিরে পায়, ততক্ষণ শরীয়তের কলম তার উপরে চলে না। ঘুম ভাঙার পরে রবকে একবার থ্যাঙ্কস জানিয়ে বলেন, ও রব, আমি ঘুমিয়েছিলাম, তুমি দয়া করে রক্ষা করেছ। আমাকে চাইলে সাপ বিচ্ছুর কামড় দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারতে। আমার কানের ছিদ্রগুলো খোলা ছিল, একটা এখানে পিঁপড়া ঢুকে তো আমাকে পাগল করে দিতে পারতো। আমাকে কোনো সাপ বিচ্ছু দংশন করে নাই, কোনো পিঁপড়া কানের ভিতরে প্রবেশ করে নাই, আমাকে কোনো পাপের কোনো অন্যায়ের মুখোমুখি করো নাই। তুমি দয়া করে প্রাণটা ফিরিয়ে দিয়েছ। এই জন্যই ঘুম থেকে উঠে প্রথম তোমাকে স্মরণ করে ফজরের নামাজে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজে আসতে না পারেন, তাহলে রব তোমাকে দয়া করে জীবন যে ফিরিয়ে দিয়েছে, রবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কথা বলেছেন যে তুমি আমাকে ফিরিয়ে দিলেও কি না দিলেও কি, দিলেও পারবো না, না দিলেও পারবো না। এটা বৃদ্ধাঙ্গুলি দেখার মতো হয়ে যায়। কোন মুমিন মুসলমান রবের প্রতি, রবের কুদরতের প্রতি, রবের শক্তির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে। রব দিলেও থ্যাঙ্কস, রব না দিলেও থ্যাঙ্কস। আল্লাহ যাকে দিয়েছে তাকে পরীক্ষা করে প্রপার ডিস্ট্রিবিউট করে কিনা, যাকে দেয় নাই তাকে পরীক্ষা করে সবর করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যা কথা বললাম, চেষ্টা করেছে আমার নবীর জীবনীর ভেতর থেকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিতে যেন ঈমান জাগা নিয়ে কাজ করে, যেন করে বিপ্লবের চেতনায় উজ্জীবিত হতে পারি, যেন করে আমরা এই দিন যে একটা মোকাম্মল নিজামে হায়াত, সেটাকে ধরে নিয়ে নিজের জীবনটাকে একটু রিশেপ দিতে পারি, পুনর্গঠন করতে পারি, আত্মসমালোচনা করে, আত্মগঠন করে, আত্মোন্নয়নের মাধ্যমে আমরা এতদিন ঘুমিয়ে পড়া একটা জাতি থেকে সিংহ শার্দুল যে আমাদের ভেতরে ইমানের একটা পাওয়ার লুকিয়ে আছে, সে ইমানের গোড়ায় একটুখানি দিয়ে সলাইয়ের কাঠে দিয়ে নেড়ে দিলাম, যেন করে আপনি বারুদ হয়ে জ্বলে খালিদ ইবনুল ওলীদের সে রেখে দেওয়া পথে পা বাড়িয়ে মর্দে মুজাহিদ হিসেবে জাতির সামনে অকৃত্রিম ভূমিকা পালন করতে পারেন। এই জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করলাম। রব্বে কারীম আমাদের বলা কথাগুলোর ভেতরে ভুল থাকলে মাফ করে দিক, শুদ্ধ কথা থাকলে আমলের উপযোগী হলে কথাগুলো আমল করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া